সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অসহায়ক হোল্ডিং ট্যাক্স যেটি রিঅ্যাসেসমেন্ট মূল্যায়ন করা হয়েছে, যেটি পরিচালনা করা হয়েছে বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের যেটি চলমান প্রক্রিয়া রয়েছে, সেই বিষয়ে মুখ খুললেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। ওনার সাথে এক আলাপকালে তিনি বিষয়টি পরিষ্কার করেন। বৃহস্পতিবার দুপুরে ওনার সাথে কথা বলি। আমার বক্তব্য একটাই যে আমরা 2021 সালের আগে আমরা যে অ্যাসেসমেন্ট করেছিলাম, সেই অ্যাসেসমেন্টটা আমরা পরিষদ এবং স্টেক হোল্ডার সঙ্গে আলোচনা করে দেখলাম যে এটা জনগণের উপরে অস্বাভাবিক একটা ট্যাক্সেশন হয়ে যাবে। বিদায় আমি 15/11/2021 সালে সেটা কার্যক্রম স্থগিত করেছি। এখন আপনি কি চান? এই যে আমার মনে হয় ট্যাক্সেশন তো আবার এটা সেটিসফাইড হওয়া দরকার এবং সেটার জন্য স্টেক হোল্ডার এবং জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে একটা সমাধান এবং আপাতত এটা স্থগিত করে স্টেক হোল্ডার এবং পরিষদের সিদ্ধান্ত নিয়ে এটা আবার কার্যক্রম করা। এটা স্থগিত রাখার পক্ষে আপনি আপাতত সব কিছু, কারণ এটা মানুষের কাছে একটা ভুল মেসেজ দিয়েছে এবং আসলেই অস্বাভাবিক, এবং এটাকে মানে কীভাবে সহনীয় পর্যায়ে নেওয়া যায় সেটার জন্য আমি আহ্বান করব আলোচনা করে। যেটা বলা হচ্ছে আপনার নির্ধারিত ট্যাক্স, এটা আপনি তো অস্বীকার করবেন। আপনার ট্যাক্সগুলো আমরা তো বলতেছি আমাদের অ্যাসেসমেন্ট সব কিছুই আমরা করেছিলাম। করার পরে যখন আমার সামনে, আমার পরিষদের সামনে এটা অস্বাভাবিক বলে প্রতীয়মান হয়েছে বলেই আমরা স্থগিত করেছি। স্থগিতটাই তারা এখন স্থগিত যেটা করেছিলাম সেটা তো এই অস্বাভাবিকতার কারণেই করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।